হ্যালো ফ্রেন্ড, তুমিও কি ডিলে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চাইছো? তোমারও কি আগে কি বার্থ সার্টিফিকেট হয়নি? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো প্রথমে আপনারা চলে আসবেন এখানে জন্ম মৃত্যু তথ্য ওয়েবসাইট দিয়ে। ওয়েবসাইটটি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা সরাসরি এখানে আসতে পারবেন। তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস অপশান আছে। এখান থেকে বার্থ অপশানে যাই করে নিচের দিকে আসবে ডিলে বার্থ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিতে বলছে, এখানে মোবাইল নাম্বারটি আপনার দিয়ে দেবে। তো আমি দিয়ে দিচ্ছি এখানে। তারপর এখানে ওটিপি, গেট ওটিপি আছে, এখানে ক্লিক করবে। তো গেট ওটিপি ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে ওটিপি চলে গেছে আমার মোবাইল নাম্বারে। তো এখানে ওটিপিটি এখানে লিখে পর সাবমিট অপশানে ক্লিক করবে। তো এখানে আপনার ওটিপিটি এখানে লিখে নেবে। তো আমি এখানে লিখে নিচ্ছি। তারপর এখানে দেখতে সাবমিট অপশান আছে, এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছি সাবমিট অপশান ক্লিক করার পর আমার একটু নেটওয়ার্ক স্লো আছে, তো এর লাগে একটু দেরিতে আসছে। তারপর এখানে দেখতে পাচ্ছি ডিলে বার্থ রেজিস্ট্রেশন, এখানে চলে এসেছে। এখানে আপনার রেজিস্ট্রেশন ডেট, মোবাইল নাম্বার চলে এসছে। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে জন্ম তারিখটি আপনার লিখে নেবে। তো জন্ম তারিখটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমার। তারপর এখানে দেখতে পাচ্ছ লিঙ্গ, জেন্ডার। তো জেন্ডারটি এখানে সিলেক্ট করে নেবে। তারপর এখানে প্রথম নামটি এখানে লিখে নেবে। তো প্রথম নাম আমি দিয়ে দিচ্ছি এখানে। তারপর এখানে মিডিল নেম থাকলে মিডিল নেম দিয়ে দেবে। তারপর এখানে লাস্ট নেম, তো লাস্ট নেম আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে তো সিঙ্গেল করার পর এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে আসবে প্লেস অফ বার্থ, জন্মস্থান, এখানে আপনি ক্লিক করবে। তো প্লেস অফ বার্থ কোথায় আপনি হয়েছে, হসপিটালে না হোমে না আদার্স? তো এখানে হোমে করবে। হোমে করলে আপনার হোমে করতে হবে, কারণ আপনি ডিলে বার্থ সার্টিফিকেট করবে। তো তখনকার কখন হয়েছে না হয়েছে ওটা কোথায় পাবে খুঁজে। তারপর এখানে স্টেট বা রাজ্য এখানে ক্লিক করবে। তো এখানে দেখতে পাচ্ছি অটোমেটিক চলে এসছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল আসার পর এখানে দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করবে। ডিস্ট্রিক্টটি আপনার সিলেক্ট করে নেবে। তো আমি এখানে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে আরবিন বা রুরাল, এখানে তুমি কোন কোন ইয়াতে বাস করছো, ব্লক এরিয়াতে না মিউনিসিপ্যালিটি না ডেভেলপমেন্ট অথরিটি? তো এখানে আমি ব্লক এরিয়াতেই বাস করছি, তো ব্লক এখানে ক্লিক করছি। তারপর এখানে ব্লক মিউনিসিপ্যালিটি, কোন মিউনিসিপ্যালিটি এখানে ব্লকে রয়েছে আপনি কিংবা মিউনিসিপ্যালিটি, সেখানে সিলেক্ট করে নেবে। তো এখানে আমি ব্লকের মধ্যে নিয়েছি, তো এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে পঞ্চায়েতটি আপনারা সিলেক্ট করে নেবে। পঞ্চায়েতটি আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে ভিলেজ বা টাউন নেম এখানে সেট করে নেবে। তো এখানে আপনার যেটা রয়েছে সেটা আপনি সেট করে নেবে। তারপর এখানে পিনকোডটি এখানে লিখে দেবে। লেখার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে হচ্ছে ফাদার্স ইনফরমেশন, পিতা তথ্য এখানে বাধ্যতামূলক নেই, তাহলে এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই এই ঘরগুলিতে। তো নিচের দিকে তারপর আসবে। নিচের দিকে আসার পর দেখতে হচ্ছে ফার্স্ট নেম, মাতার তথ্য, এখানে ফার্স্ট নেম, মায়ের ফার্স্ট নেম এখানে দিয়ে দেবে। তারপর এখানে মিডিল নেম আছে, তো মিডিল নেম দিয়ে দেবে। তারপর লাস্ট নেম। ইমেল আইডি থাকলে ইমেল আইডি দিয়ে দেবে। এখানে মোবাইল নাম্বারটি বাধ্যতামূলক, তাহলে মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। তো মোবাইল নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে টাইপ অফ আইডি প্রুফ, এখানে মায়ের কি আইডি প্রুফ দিতে চাইছো, আধার কার্ড না ইউপিআইসি নাম্বার, ভোটার আইডি বলছি, ভোটার কার্ড নাম্বার, খাদ্যসাথী, নট অ্যাভেলেবেল আইডেন্টি সার্টিফিকেট বা রেজিস্টার সাব রেজিস্টার না পাসপোর্ট। এখানে আপনি আধার কার্ডটা দিয়ে দেবে, আধার কার্ডটা বেস্ট রয়েবে। তারপর এখানে আধার কার্ডের নাম্বারটিকে লিখে দেবে। তারপর ওখানে আধার কার্ডের যে ছবিটি রয়েবে এখানে পিডিএফ আকারে 250 কেবির মধ্যে এখানে আপলোড করে দেবে। তো এখানে আপলোড আমি করে দিচ্ছি ফটাফট। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে আপলোড আমি করে দিয়েছি। তারপর এখানে মাতৃমা আইডি, এখানে মাতৃমা আইডিটি এখানে কিছু করার দরকার নেই, এখানে আমিও জানিনি বেসিকটা। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ শিশুর জন্মের সময় মাতার ঠিকানা। শিশুর জন্মের সময় মাতার ঠিকানা কোথায় ছিল, এখানে যদি ইন ওয়েস্ট বেঙ্গল থেকে দিয়ে থাকবে এখানে
এখানে এই ঘরগুলিতে আপনি ফিল আপ করতেই পারেন, না পারেন, বাড়ির নাম্বার বা নেম এখানে অত কিছু দিচ্ছি না, এখানে ম্যান্ডেটরি নেই বলে। অথবা আমাদের গ্রাম এলাকায় বাসতো তাহলে অত কিছু নাম দেবই আর কি। হাউস নম্বর, রাজ্যের নাম, লোকালিটি বা পোস্ট অফিস, এখানে লোকালিটি বা পোস্ট অফিস আপনি দিয়ে দেবে আপনার নামটি, পোস্ট অফিসের নামটি। এখানে এই হাউস নম্বর বাদ দিয়ে এখানে স্টেট বা লাইন এখানে আপনি ডিগ্রি দিয়ে দেবে, আপনার যে ভিলেজ আছে সেই ভিলেজটা এখানে দিয়ে দেবে। তো দেওয়ার পর এখানে দেখতে হবে পিনকোডটা আপনি দিয়ে দেবে আপনার। পিনকোডটা দেওয়ার পর এখানে স্টেট বা রাজ্যতে এখানে অটোমেটিক চলে আসবে। তারপর ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে নেবে। তারপর এখানে ব্লক এরিয়াতে বাস করেছিল, তারপর ব্লক মিউনিসিপ্যালিটি, এখানে ব্লকটি যে সিলেক্ট করলাম এখানে বয়রামুড়ি। তারপর এখানে ভিলেজ বা টাউন, ভিলেজটি সিলেক্ট করলাম। তারপর এখানে বলছে মাথার স্থায়ী ঠিকানা। এখন যে মাথার যে স্থায়ী ঠিকানা, যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেটা এখন কোথায়। তো এখানে যদি আগেরটি যদি ঠিক মানে আগের একই জায়গায় বাস করে তাহলে এখানে প্লিজ চেক করে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করবে তো অটোমেটিক চলে আসবে। আর যদি আউটসাইড হয়, ইন্ডিয়ার আউটসাইডে, তাহলে এখানে কান্ট্রি নেমটি সিলেক্ট করবে, তারপর এখানে অ্যাড্রেসটি, গোটা অ্যাড্রেসটি পুরো লিখে দেবে। তো এখানে আমি ইন্ডিয়া করে দিচ্ছি এখানে, কারণ ইন্ডিয়ার মধ্যেই আছে। তো এখানে আমি আগেরটি একই অ্যাড্রেস ছিল, তাহলে আমি এখানে টিকমার্ক দিয়ে দিলাম। তারপর এখানে বলছে ইনফরমেশন অ্যাপ্লিকেবল অনলি বার্থ অ্যাট হোম অর সংবাদদাতার তথ্য, এখানে সংবাদদাতার তথ্য দিতে বলছে। তো এখানে যদি একই হয়ে থাকে তাহলে এখানে একই করে নেবে সব অ্যাড্রেসটি। এখানে অ্যাড্রেসটি একই হওয়ার পরে এখানে নামটি এখানে দিয়ে দেবে, যে সংবাদদাতা আপনার। সংবাদদাতা বলতে আমি হয়তো বুঝতে পারছি না কী বলতে চাইছে এখানে। আপনি একটু আপনার যে গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও অফিসে গিয়ে আপনি একটু জিজ্ঞেস করে নেবে কী বলতে চাইছে এটা, আমি এটা ভালোভাবে একটু জানি না। তো এখানে আপনি এটা ফিল আপ করার আগে একটু জেনে নেবে। তারপর এখানে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে পিতা ও মাতার তথ্য, এখানে পিতা ও মাতার ধর্ম, রিলিজিয়ন এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে হিন্দু হলে হিন্দু, খ্রিস্টান হলে খ্রিস্টান, ইসলাম কিংবা যাই হোক সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবে। তো এখানে আমি হিন্দু সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে পিতার শিক্ষাগত মান, পিতা কত ক্লাস অবধি পড়েছে। তো এখানে বাবা এখানে কত ক্লাস 8 পর্যন্ত পড়েছে, তো এখানে পিতার দিয়ে দিচ্ছি এখানে। তারপর এখানে পিতার পেশা কি, তো এখানে আমার কাল্টিভেটর, এখানে চাষবাস করে, সেক্ষেত্রে আমি চাষবাস দিয়ে দিচ্ছি। আপনার যেটা পড়বে সেটা আপনি এখানে দেবে। আর যদি এখানের মধ্যে কোনোটাই না পড়ে তাহলে নট নাও কিংবা নন ওয়ার্কার এখানে ক্লিক করতে পারবে। কিন্তু এখানে কাল্টিভেটর এখানে চাষবাস করে, তো এখানে তারপর মাতার শিক্ষাগত মান, মায়ের তো কোনো মা পড়েনি, তাহলে এখানে আপনি পাবে অপশানটি নট নাও, এই দেখো নট নাও অপশানটি ক্লিক করবে। তারপর মাতার পেশা কি, মাতার পেশা এখানে নট নাও ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে। তারপর এইদিকে ঘরগুলো ফিল আপ করার দরকার নেই, কোনো ম্যান্ডেটরি নেই। তাহলে এখানে পাশের দিকে বলছে প্রস্রাবকালীন পরিচর্যা, এখানে ডক্টর কে করেছে প্রস্রাবকালীন, তো এখানে রিলেটিভ অর আদার্স এখানে ক্লিক করে দেবে। তারপর এখানে ডেলিভারি মেথড, এখানে প্রসবের পদ্ধতি কেমন ছিল, এখানে বলছে নর্মাল না সিজার, তো এখানে নর্মাল করে দিচ্ছি। তারপর এখানে বার্থ ওয়েট, যে জন্মের সময় শিশুর ওজন কত ছিল, কত কিলোগ্রাম, তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2.5 গ্রাম। তার রিমার্কসে কোনো দেওয়ার দরকার নেই। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে ফর্ম নাম্বার 1, এখানে ফর্ম নাম্বার 1টি আপনাকে প্রিন্ট আউট বের করার পর এখানে আপনাকে লিখে পর যে গ্রাম পঞ্চায়েত আছে ওখানে স্ট্যাম্প সই করে পর এখানে আপলোড করতে হবে। তারপর এখানে নিচে এদিকে ডান দিয়ে দেখতে পাচ্ছ পেমেন্ট অফ চালান ফর ডিলে রেজিস্ট্রেশন। এই ভিডিওটি যদি আপনারা চান তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে ভিডিওটি দিয়ে দেবো। তারপর এখানে সেকশন নাম্বার পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ, এখানে আপনি এখানে সেকশন নাম্বার পারমিশন রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে লিখতে হবে। এখানে আপনাকে যে ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট দিকে আপনাকে এটা পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন এখানে আপনাকে আপলোড করতে হবে, যে
অ্যাপ্লাই করতে হবে ডিএড রেজিস্ট্রেশনের জন্য ই ডিস্ট্রিক্ট থেকে। তো এটার ভিডিও যদি চান আপনারা তো কমেন্টে জানাবেন, না হলে আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন যদি না চান। তো আপনারা এখানে সার্চ করে নিয়ে পর আপনারা একটা এটিও বানিয়ে নেবেন। তারপর এখানে নাম্বারটি আপনি লিখে নেবেন, এই যে ই ডিস্ট্রিক্টে যে নাম্বারটি দেবে তারপর এখানে লিখে নেবে, তার এখানে আপলোড করে দেবে ফাইলটি, তারপর সাবমিট অপশনে ক্লিক করে দেবে। তো এই ছিল ভিডিও আজকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন।